সিনেমা হল মালিকরা ভয় পেয়ে ওই অফিসেই যাবে না, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। তো তুফান এসে বসে থাকবে, আমি আমার হলে অন্য কিছু চালানোর ব্যবস্থা করবো আমি বেঁচে থাকার জন্য। আয়ত্তের বাইরে তাহলে আমরা কিভাবে চালাবো? সিনেমা হল নতুন করে আবার চালু হচ্ছে। হাই রেন্টাল যার ছবি সে চাইতে পারে, কিন্তু এরকম হাই রেন্টাল চাওয়া উচিত না। মাগো তোমার আমি বেচমু, বাবা তুই বেচে ফেলাবি আমাকে, মা বেচমু, এমন দাম চামু, কেউ কিনা দিতে পারবে না। কাজেই এমন রেন্টাল যদি চাওয়া হয় যেটা আমাদের আয়ত্তের বাইরে, তাহলে আমরা কিভাবে চালাবো? সেই জন্য সামঞ্জস্যপূর্ণ অবস্থায় তারাও যাতে টাকা পায়, আমরাও যাতে চালিয়ে দুটি পয়সা পাই, এমন একটা আলোচনার মাধ্যমে এমন একটা অবস্থায় তারা রেন্টাল নিলে তারাও বাঁচুক, আমাদেরকেও বাঁচতে দেয়। আমাদের সিনেমা হলদের একটা স্লোগানই নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। এই অবস্থায় রিজনেবল রেন্টাল যদি হয়, বেশি দীপজল ভাই বলে গেছে ভালো ছবির রেন্টাল বেশিই হবে, আমরাও বেশিই দেব, কিন্তু এমন বেশি না যেটা আমাদের দেওয়ার ক্ষমতার বাইরে। কোত্থেকে দিই? তাহলে তো আমার সিনেমা হলে বন্ধ হয়ে যাবে, ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। এখন যে একটা বর্তমানে একটু সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সিনেমা হল নতুন করে আবার চালু হচ্ছে, এই প্রবণতাটা বন্ধ হয়ে যাবে যদি এইভাবে ধাক্কা খায় হল মালিক। একেবারে এটা তো প্রশ্নই আসে না। এটা তো দেওয়া এই পরিমাণ, এর অর্ধেক টাকা সেল হবে কিনা সন্দেহ। বহু হলে 15-7-8 লাখ টাকা সেল হবে কিনা সন্দেহ, বেচা কিনে হবে কিনা সন্দেহ। সো দ্যাট এই যে 14-15 লক্ষ টাকা, এটা কোনো হল মালিকের ক্ষমতা নাই, বা অনেক হল আছে যাদের ক্ষমতা নাই ছবি নেওয়ার। মাস্টার সাহেব যিনি বোধহয় তুফান ছবির ম্যানেজমেন্টের পক্ষে দায়িত্ব পালন করতেছে, তার বক্তব্য বলে গেল আমরা এরকম রেন্টাল চাই নাই, এটা অহেতুক আলোচনা হয়েছে। যদি তার এই কথাটা সঠিক হয়ে থাকে তাকে আমরা সাধুবাদ জানাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। এটা হয়তো অপপ্রচার যদি হয়ে থাকে, সেই অপপ্রচার হওয়া উচিত না। অপপ্রচারের মাধ্যমে সিনেমা হল মালিকরা ভয় পেয়ে ওই অফিসেই যাবে না। সো দ্যাট মাস্টারের কথা একটু করা বললেও, আর আরেকটা কথা বলে ছবি আপনারা বানান। আমরা অনেক বড় বড়, আমি একজন প্রডিউসার, আমি বাংলাদেশের বেদের মেয়ে জ্যোৎস্নার পরে যেই ব্যবসা সফল ছবিটা হয়েছে সেটার আমি প্রযোজক, সেটার নাম হলো জজ ব্যারিস্টার। সো দ্যাট অনেক বড় বড় ছবি আমরা বানিয়ে এখানে এসেছি। সেই জন্য রেন্টাল কিভাবে করতে হয়, হল মালিকদের কিভাবে তাদের সাথে কথাবার্তা বলতে, সেটা আমাদের জানা আছে। তো মাস্টার সাহেবের কথায় খুশি হচ্ছি যে সে হয়তো এটা চায় না, অপপ্রচার হয়ে, তো অপপ্রচারটা অপপ্রচারই থাক, তাদের সাথে যেন আমাদের এ ধরনের জটিলতা সৃষ্টি না হয়। আমাদের হল মালিকদের আয়ত্তের মধ্যে যেন আমরা ছবিটা নিতে পারি, এটা আমরা আশা করব এই তুফান ছবির প্রযোজকের কাছে। উনিও বাঁচুক, আমাদেরকেও বাঁচতে দেখ। আরেকটা বড় ছবি পরে উনি পয়সা পাইয়া বানাবে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি আপনাদেরকে, যদি আপনারা একটা নোট করেন, প্রিয়তমা নামে একটি ছবি বানিয়েছিল এই যে এর আগে, এই যে রাজকুমার ছবির প্রযোজক তারা। আমার একটি হলে প্রিয়তমা ছবি আমি 1.5 লক্ষ টাকা ফি রেন্টাল দিয়ে নেওয়ার পরে সেই ছবিটা চালিয়ে আমি তাকে 4,25,000 টাকা একটা গ্রামের হল থেকে তাকে শেয়ার মানি দিয়েছি। শাপলা সিনেমা ছবি যদি ভালো হয়, দর্শক যদি এটা গ্রহণ করে, তাহলে টাকা পাওয়া যাবে না এমন কোনো কথা না। 1.5 লক্ষ টাকা তো অনেক বড়, অনেক টাকা একটা গ্রামের জন্য। সেই টাকায় তো সে দিয়েছে, কিন্তু এমজিতে ছিল মিনিমাম গ্যারান্টি, পার্সেন্টেজ চলে আসে 4,25,000 টাকা পেয়েছে, আমরা দিয়েছি। তো কাজেই আর যদি না পাইতো 1.5 লক্ষ টাকা অনেক টাকা। তো ছবির ভিতরে জোর ছিল, দর্শকের চাহিদা ছিল, সেই জন্য সে অনেক বেশি টাকা পেয়েছে। তো এই তুফানেও যদি এমন জোর থাকে, চাহিদা থাকে, আমার হল থেকে সে 4.5 লক্ষ টাকার, সেটা আরও বেশিও তো সে পাইতে পারে না। আমাদের নেওয়ার মতো ক্ষমতা না থাকলে তো তুফান হোক, নাহলে আরও কিছু হোক, বাংলাদেশের শ্রেষ্ঠ ছবি হোক, সোহর, তাতে আমি আমার কি করার আছে? আমি কিভাবে নেওয়ার তো কোনো আমার ক্ষমতা নেই, আমি তো নিতেই পারবো না। এটা নেওয়ার তো কোনো আমার অবস্থাই নেই। তো তুফান এসে বসে থাকবে, আমি আমার হলে অন্য কিছু চালানোর ব্যবস্থা করবো আমি বেঁচে থাকার জন্য, কিন্তু আমি একটা বড় কিছু নিয়ে ওইটার আঘাত খাইয়া মরতে তো আমি রাজি না।